সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকের ব্লগটি হতে চলেছে আবার পঞ্চম রমজান নিয়ে। সো আজকের ব্লগটি হতে চলেছে পঞ্চম রমজান, আর আজকে হচ্ছে এই ইফতার আগের মতোই ব্লগটা করব। সো আমাদের সঙ্গে থাকবেন এবং এনজয় করবেন এবং লাইক সাবস্ক্রাইব দিবেন। সো আমি আজকেও রোজা রাখছি এবং 5টা রোজাই রাখছি। সো চলেন বেশি দেরি না করে, এখন তো আর ব্লগ করতে পারবো না, এখন আমি ইন্ট্রোটা দিয়ে রাখলাম। এখন আবার আমার হুজুর এসে পড়বে, হুজুরের কাছে পড়তে হবে। সো চলেন বেশি দেরি না করে শুরু করা যাক। সো লেটস গো। তো গাইস, এখন হুজুরের কাছে পড়ে এই দুইটা চুঙ্কুর কাছে এসে বললাম। তুমি কিছু বলবা? বলো। শ্যাম কোলে, আমার শ্যাম কোলে। আর কিছু বলো। বল খেলবা? তুমি কিছু বলো মেহেক, তুমি কিছু বলো। এখানে বলো, এইখানে ক্যামেরা, এখানে এসে বলো, বলো। মানু মানির কি? আচ্ছা, তুমি রোজা রাখছো? আরিশ, রোজা কয়টা রাখছো? দুইটা রোজা রাখছো। সো গাইস, একটু পর আমরা আসরের নামাজ। সো গাইস, একটু পর আমরা আসরের নামাজ পড়তে যাব। তো মসজিদে, বুঝছে বুঝছে, আমরা আসরের নামাজ পড়তে যাবো, তখন আবার দেখা হবে গাইস। আবার রোজা রাখছি তো একটু ব্লগ করতে কষ্ট হইতাছে। তোমার কথা হই না, আমার হাসি পাইতাছে। সো পরে দেখা হোক আবার। সো গাইস, এই যে এখন আমরা বসে বসে টিভি দেখতেছি, আর কি করার, এই যে চাচা ভাতিজা মিলে টিভি দেখতেছি, আর এই যে খেলতেছে এখন আরিশ, আরিশ আর ওইখানে আছে মেহেক। এই যে আমার দাদা দাদি, দাদি হাই দাও ব্লগে, এই যে এমনি হাই। ও হাই না তো, রোজার মাস, আসসালামু আলাইকুম গো। হ্যাঁ ঠিক আছে। এই যে আরিশ খেলতেছে, আর ওই যে আরিশের জন্য বেবি ফিন। এই যে গাইস, সবাই বসে রয়েছে এখানে, দাদা দাদি খেলতেছে। হাই দাও মেহেক, বলো আসসালামু আলাইকুম। সালাম দিছে গাইস ও। আর এই যে আমি হাইটা হাইটা ব্লগ করতেছি। এই যে আইসা পড়ছে আরিশ। ভাইয়া ভাইয়া ভাইয়া, কিছু বলো, কিছু বলো। আবারও সিয়াম কোলে, খালি সিয়াম কোলে। গাইস, এখন দেখেন আমি মেহেককে নিয়ে কিভাবে আমস মারি। এ দেখেন গাইস, তোমাকে নিয়ে এখন আমস মারবো। দেই পিছে যাও, ঠ্যাং দুটা পিছে যাও, ঠ্যাং দুটা পিছে দেয় না। এই দেখেন গাইস, ওরে নিয়ে আমি ব্যায়াম করতেছি। আমি তোমাকে নিয়ে পারবো না, দাঁড়াও, তোমাকে নিয়ে আব্বু করবে। যাও তুমি করো, যাও। আরিশকে নিয়ে এখন করবে আর চাচ্ছু। ওরে ওমনে কইরা লও, ওই যে পিছে পিছ দিয়া। এই যে গাইস, এখন আরিশ নিয়ে মারবে। 1 2 3 4 গাইস ব্যায়াম করে। আবু তুমি কই যাও? সিয়াম ভাইকে বলো নানি বাসায় যাই, বলো টাটা, আল্লাহ হাফেজ। বলো আব্বু, আব্বু আমি তো নানি বাসায় যাই। হয়েছে? যাও তাহলে নানি বাসায় যাও।
টাটা, বাই বাই। একটা পেঁয়াজু, একটা আলুর চপ, আর 10 টাকার ছোলা, 10 টাকার ঘুমনি। ঘুমনি হ্যাঁ, কত হয়েছে? 35। তাহলে 5 টাকার ডিম চপ কত? এটা এটা দিয়ে দাও একটা। ইফতারি। সো গাইস, এখন হচ্ছে আমি বানাতে যাচ্ছি হচ্ছে লাচ্ছি। এই লাচ্ছি বানাবো এখন। এই এখন আগে দইটা দিয়ে নেই, টক দই। লাচ্ছি বানাতে হলে তো টক দই লাগবেই, কারণ দই দিয়ে লাচ্ছি তৈরি হয়। লাচ্ছিটা কি সুন্দর হয়েছে আমাদের, দেখতে পারতেছেন কত ঘন, কি সুন্দর। তো গাইস, এই যে এখন আবার তরমুজের শরবত বানাতে যাচ্ছি আমি। এই যে তরমুজ দিয়ে দিছি, পানি দিয়ে দিছি, এখন দিব হচ্ছে চিনি। তো গাইস, এখন 4 তলায় আসলাম। এই যে আশা চাচুর রোজায় ধরে গেছে, আশা চাচুর পুরাই রোজায় ধরে গেছে। এখন হচ্ছে এই শাহানা ফুবু ইফতার বানাচ্ছে। এই যে এই আমার দাদার জন্য কেনাকাটা করতে যাবে, এর জন্য বেশি ইফতার করা হয় নাই। এই আজকে একটু কমই ইফতার করা হয়েছে। আর এখন আমি ঘরে চলে যাব, ঘরে ইফতার করব। সো গাইস, এই যে এখন আমাদের ইফতার আয়োজন করা হয়েছে। এটা হচ্ছে মুড়ি মাখার জন্য মশলা। মুড়ি এখানে আছে, মুড়িটা পরে ঢালবো, এটা মশলাটা মিক্স করার পর। আর এখানে আছে লাচ্ছি, এখানে আছে তরমুজের শরবত, এখানে আছে আমার জন্য পরোটা, আব্বুর জন্য রুটি, আর এই যে এখানে হচ্ছে আব্বুর জন্য তরকারি এবং আমার জন্য এখানে হচ্ছে ট্যাংয়ের শরবত। এখানে আপেল আছে, নাশপাতি আছে, তরমুজ আছে। এই হচ্ছে আমাদের ইফতার আয়োজন। তো আমি এখন মুড়িটা মাখায় নিই। ম্যাশ করতে হবে গাইস, ম্যাশিং গাইস। আজকে কিন্তু আমি সবকিছু দেখাইতেছি গাইস। ওই দিন আমি অসুস্থ ছিলাম দেখে সবকিছু দেখাইতে পারিনি, টুকটাক দেখাইছি। কিন্তু আজকে শরীর সুস্থ, এর জন্য সবকিছু দেখাবো গাইস। অনেক ক্ষুধা লাগছে, রোজা রাখছি, তো আমরা ইফতারটা করে নেই। আবার আপনাদের সাথে দেখা হবে ইফতারের পর রাতে, একদম যে সময় আমরা হলের সামনে থাকবো, মজা করব, আপনাদেরকে এন্টারটেইন করব তখন। সো এখন একটু আমরা ইফতারটা খায় নেই। তো গাইস, এখন আমরা রাতে যাচ্ছি হচ্ছে রোজার ফিল নিতে, এবং রাতে আজকে আশা চাচ্ছু আমাদেরকে খাওয়াবে হচ্ছে এই মেটানির সামনে খাওয়াবে হচ্ছে জুস। তো চলো তাহলে আমরা রাতে জুস খাই আসি। এবং সববারের মতো আমরা হচ্ছে রাতে বাইক চালানো দিয়েই ব্লগটি শেষ করব। তো চলেন বেশি কথা না বলে আমরা রাস্তার সিনটা দেখি। এখন তো ব্লগিং করতেছে, মোটো ব্লগিং করতেছে পুরা। যাইতাছি জুস খাইতে। কাজল ভাই ইদের মার্কেটিং করতে लल्टू 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 की बात क्या है इसो चल्लिस टाका साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो
বানানা শেক নিয়েছি একটা, বানানা শেকটা খুবই মজা, 40 টাকা হিসাবে। স্ট্রবেরি শেক গ্যাস ছকা, কারণ স্ট্রবেরি শেক 70 টাকায় মজা না নাকি আশা চাচু বললো। তো গাইস তাহলে আমরা আবার এলাকায় যে আপনাদের সঙ্গে দেখা করব। গাইস যারা যারা এখানে এসে জুস খাইতে চাও এবং কম দামে খুবই মজার জুস, এটা হচ্ছে মেটানির এটা হচ্ছে ঘোড়া শরীফ মাজার। ঘোড়া শরীফ মাজারের একটু সামনে এসে এই দোকান ঢাকা শরীফ জুস কর্নার, সেখানে এসে আপনারা জুস খেতে পারবেন। তো গাইস এখন আমরা রাত্রে চাচা ভাতিজা যাচ্ছি হচ্ছে একটু রাইড দিতে। তো চলেন আমরা রাইড দিয়ে আসি। তো ধরো আমি একটা সিস্টেম করি, একটু রাখো একটু রাখো। এখন একটু আসতে যেতে হবে কারণ রং রোড দিয়ে আমরা যেতে। গাইস রাত্রে ট্যুর সেই মজা গাইস। কারণ এখন রং রোড তারা আসছি। মোবাইল আবার যে রাতে পয়লা। গাইস আপনাদের কাছে পঞ্চম রমজানের ব্লগটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। তাহলে মরণের আমার ব্লগ আরেকটা পরে আমি নাই বলে আমার দিও না, আমার দিও না। গাইস আইসা বললাম আজকে বেশি রাইট হয়ে গেছে দেখা। সো গাইস আজকের ব্লগটি আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আমরা এখন চলে যাচ্ছি বাসায়। এই 5 রমজানের ব্লগটি কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। সো টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ, বাই।